এই দুনিয়া আমাদের মতো নয়। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধদের মারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো রক্তবীজ 2 অফিসিয়াল ট্রেলার। হ্যাঁ, রক্তবীজ 2 এই মুভিটার যে টিজার বের হয়েছিল, টিজারের উপর কিন্তু আমরা রিয়াকশন দেওয়া হয়েছিল এবং টিজারটা অনেক ভালোই ছিল। ওইখানে আমরা অঙ্কুশের সামান্য একটু রূপ দেখছিলাম এবং ওইখানে দেখে বোঝা গেছে যে অঙ্কুশ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসতেছে এই রক্তবীজ 2-তে। তবে ওইখানে সামান্য একটু গ্লিমস দেখছিলাম অঙ্কুশের। এই ট্রেলারে হয়তো পুরোপুরি দেখতে পারবো অঙ্কুশকে এবং অঙ্কুশ আর আবিরের যে টাসেলটা সেটা এখন দেখার বিষয় যে ট্রেলারে কিরকম ভাবে দেখা যায়। সো চলেন আগে ট্রেলারটা দেখে আসি, তারপর এই ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। লেটস স্টার্ট। গেল বলে যা ভুল হয়েছে এবারে জানলাম না অনেকগুলো কনস্পিরেসি থিওরি জন্ম হয়েছে। স্যার জেএসএম ওদের সুপার সেল অ্যাক্টিভেট করে ফেলেছে। আমার ভাইকে মারতে পারলে না, তাই আমাকে মারার চেষ্টা করছে। এই হলো পঙ্কজ সিংহ, দ্য লায়ন কিং। শুধু কি ওনাকে মারতে চেয়েছিল নাকি তার সাথে সাথে অন্য কাউকে? মাননীয় প্রধানমন্ত্রী সুলতানা রহমান, আমাদের দেশের মানুষ আমায় মারবে না। মনে হইতেছে না সমস্ত প্ল্যানিং বাংলাদেশের মাটিতে। তবে করছে কে? রাতে ঘুমাও না। আপনার ওই দুইটা সব ঘুমোতে ট্রাই করে। এই দুনিয়া আমাদের মতো নয়। সব দেশের নেতা খুনি, আপনার দেশের নেতা, আমার দেশের নেতা নিজেদের স্বার্থের জন্য নিরপরাধদের মারে। আমরা বাংলাদেশ যাব, প্ল্যানিং ইন্ডিয়াতে, কিলিং বাংলাদেশ। আমাদের বাংলাদেশ আমার পারমিশন চাইছে ইমিডিয়েটলি। মিশন এন্টো। এটা আমার ঘরের মামলা, আমরা ঠিক করবো, ইন্ডিয়া না। প্রশ্নটা ইন্ডিয়া বা বাংলাদেশের নয়, সন্ত্রাসবাদীদের কোনো দেশ হয় না, তাদের একটাই পরিচয়, তারা সন্ত্রাসবাদী। সন্ত্রাস দমন। স্যার হাত করা যেরকম হাতকে ছাড়া চলে না, তেমনি আমারও আপনাকে ছাড়া চলে না। এখন তো আমরা সত্যিকারেরই হয়ে গেলাম পার্টনার্স ইন ক্রাইম। জঙ্গলে অনেকেই থাকে, কিন্তু রাজা একটাই, সিংহ, পঙ্কজ সিংহ। বন জামস বন। তুমি ধ্বংস করতে পারো স্মৃতিসৌধ, অস্বীকার করতে পারো সম্পর্ককে, কিন্তু ইতিহাসকে মুছে ফেলা যায় না। যতদিন গঙ্গা বইবে, পদ্মা বইবে, ভারত বাংলাদেশ একসাথে আমি ভাবতে আসি পঙ্কজ সিনহা, তাই জিতবো নয় মরবো। কি অবস্থা! ও মাই গড, দুর্দান্ত হয়েছে ট্রেলারটা। মানে এক্সপেক্ট করি নাই যে এরকম সিরিয়াস একটা টপিক নিয়ে এই মুভিটা বানানো হবে। টিজারে আমরা একটা আভাস পাইছিলাম, কিন্তু ট্রেলারে কিন্তু এই জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হইল যে বাংলাদেশ আর ভারতের যে সমস্ত বর্ডার নিয়ে যে ইস্যুটা, সেই ইস্যুটা নিয়ে এই মুভিটা ক্রিয়েট করা হয়েছে এবং বাংলাদেশ আর ভারতের যে এই যে খারাপ কার্যকলাপগুলো ঘটতেছে সরকারের জন্য, সো এই কারণে সরকারের বিরুদ্ধেই লড়তে চাই হচ্ছিল অঙ্কুশ। এই ট্রেলারের মধ্যে কিন্তু একটা জায়গায় আমরা দেখতে পারলাম যে অঙ্কুশ বলতেছে যে সব দেশের নেতারাই খুনি, কারণ ওর টার্গেট কিন্তু বাংলাদেশ আর ভারতের নেতাগুলোর দিকে। আর আবির যেহেতু এখানে পুলিশ ইন্সপেক্টরের ক্যারেক্টারে, সো আবিরের যেহেতু দায়িত্ব দেশকে বাঁচানো, সরকারকে বাঁচানো, সো আবিরের মিশন হবে অঙ্কুশকে ধরা। বাট অঙ্কুশকে আমরা যেইভাবে দেখতে পারলাম, মানে বলতে গেলে একদম ভয়ঙ্কর রূপে, এরকম রূপে কিন্তু অঙ্কুশকে আমরা দেখি নাই যে এতটা প্রতিশোধ পরায়ণ। মানে দেখে বলতেছে যে প্রতিশোধ নিয়েই ছাড়বে এবার। সো আসলে কিন্তু আবির আর অঙ্কুশের যে টাসেলটা সেটা কিন্তু দারুণভাবে জমবে এই মুভিটার মাধ্যমে। আপনাদের কি মনে হয়? আমার কাছে কিন্তু আসলে দারুণ লাগলো এই ট্রেলারটা। যদিও মাঝখানে যে নুসরাত জাহানের যে গানের সিনারিগুলো দেখাই দিছিল, ওইগুলো আমার মনে হয় অযথা হয়ে গেছে। ট্রেলারের মধ্যে ওইগুলো না রাখতে পারলে ট্রেলারটা মনে হয় আরো বেশি ভালো লাগতো। কিন্তু এই যে ইম্পর্টেন্ট সিনারিগুলো দেখাইতেছে, থ্রিলার মোমেন্ট দেখাইতেছে, তার মধ্যে দিয়ে নাচ গান, আমার মনে হয় এগুলা না দেখানোটাই বেটার। আপনার কি মনে হয়? তবে রঘু ডাকাতের সাথে সাথে এই রক্তবীজ 2 এই মুভিটার প্রতিও কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড আছি। দেখা যাক যে কোনটা আসলে বেটার মুভি হয়।
রঘু ডাকাত নিয়ে তো মানুষের অনেক বেশি এক্সাইটমেন্ট, স্বাভাবিকভাবে দেব আছে দেখা, কিন্তু রক্তবীজ 2 এটাও কিন্তু কোনো অংশে কম না। আমার কাছে কিন্তু টিজারের থেকে ট্রেলারটা অনেক বেশি ভালো লাগছে। টিজারটা আমার কাছে মোটামুটি লাগছিল, কিন্তু ট্রেলারটা কিন্তু আসলে দারুণ ছিল। যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই যে রক্তবীজ 2 এইটার যে টিজারটা বের হয়েছিল, সেই টিজারের উপর কিন্তু আমার রিয়াকশন দেওয়া হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন। আজ আসি, আল্লাহ হাফিজ।